বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল দোয়া। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন দোয়ার দরজা কখনো বন্ধ হয় না। একজন মুমিনের হৃদয়ে সব সময় একটি আশা থাকে যে আমার রব অবশ্যই আমার কথা শুনছেন। কিন্তু অনেক সময় আমরা দোয়া করি, তবু মনে হয় যেন কিছুই হচ্ছে না। তখন প্রশ্ন জাগে, আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? আসলে দোয়া কবুল হওয়ার কিছু সূক্ষ্ম লক্ষণ রয়েছে, যেগুলো বুঝতে পারলে একজন মানুষ নতুন করে আশাবাদী হয়ে উঠতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার দোয়া আল্লাহ কবুল করছেন। ১. অন্তরে প্রশান্তি ও শান্তি অনুভব করা। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হল আপনার হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসা। আপনি হয়তো দোয়া করেছেন কোনো কষ্ট, দুশ্চিন্তা বা সমস্যার জন্য, কিন্তু কিছুদিন পর লক্ষ্য করলেন সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আপনার মন আগের মতো অস্থির নেই, বরং মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অনুভূতিটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ যখন কারো দোয়া কবুল করেন তখন শুধু বাহ্যিক ফলাফলই দেন না, বরং আগে তার অন্তরকে শান্ত করে দেন। এই শান্তি হচ্ছে ঈমানের একটি নিদর্শন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। অর্থাৎ আপনি যখন দোয়া করেন তখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আর সেই সংযোগের ফলেই হৃদয়ে প্রশান্তি আসে। বাস্তব উদাহরণ: আগে ছোট সমস্যাতেই ভেঙে পড়তেন, এখন ধৈর্য ধরতে পারছেন। আগে ভবিষ্যৎ নিয়ে ভয় লাগত, এখন আল্লাহর উপর ভরসা বেড়েছে। আগে কষ্টে কান্না পেত, এখন কষ্টেও মনে হয় এটা আল্লাহর পরীক্ষা। এই পরিবর্তনগুলো যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার দোয়া আল্লাহ শুনছেন এবং কবুল করছেন। ২. গুনাহ থেকে দূরে যাওয়ার তৌফিক পাওয়া। দোয়া কবুল হওয়ার আরেকটি শক্তিশালী লক্ষণ হল আপনার জীবন ধীরে ধীরে ভালো দিকে পরিবর্তিত হওয়া। বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন গুনাহ থেকে দূরে থাকতে পারছেন, নামাজে মন বসছে, খারাপ অভ্যাসগুলো কমে যাচ্ছে, ভালো কাজ করার ইচ্ছা বাড়ছে, তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। কেন এটা দোয়া কবুল হওয়ার লক্ষণ? কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন এবং তার দোয়া কবুল করতে চান, তখন তিনি তাকে সঠিক পথে পরিচালিত করেন। দোয়ার সবচেয়ে বড় ফলাফল সবসময় দৃশ্যমান হয় না। অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু দেন যা আমরা চাইনি, কিন্তু সেটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম। একটি গভীর সত্য: আপনি হয়তো দোয়া করছেন, হে আল্লাহ, আমার সমস্যার সমাধান করে দিন, কিন্তু আল্লাহ আপনাকে এমন একজন বানাচ্ছেন যে সমস্যার মধ্যেও শক্ত থাকতে পারে। এটাই আসল পরিবর্তন। নিজেকে যাচাই করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আগের চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করছি? আমি কি গুনাহ এড়িয়ে চলার চেষ্টা করছি? আমার কি ভালো কাজের প্রতি আগ্রহ বেড়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত থাকুন আপনার দোয়া আল্লাহর কাছে মূল্যবান। ৩. দোয়া করার প্রতি আগ্রহ ও ধারাবাহিকতা তৈরি হওয়া। দোয়া কবুল হওয়ার সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর একটি হল আপনি বারবার দোয়া করতে চাইছেন। অনেকেই মনে করেন, আমি তো এত দোয়া করেছি, আর করব না। কিন্তু একজন মুমিনের ক্ষেত্রে যদি দেখা যায় সে বারবার আল্লাহর কাছে চাইতে ইচ্ছা করছে, দোয়া করতে ভালো লাগছে, দোয়া না করলে অস্বস্তি লাগছে, তাহলে এটা খুব বড় একটি ইঙ্গিত আল্লাহ তাকে তার দরজায় ধরে রেখেছেন। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ যদি আল্লাহ কাউকে ফিরিয়ে দিতে চান, তাহলে তিনি তাকে দোয়া করার তৌফিকই দিতেন না। মনে রাখুন, দোয়া করার তৌফিক পাওয়া মানেই দোয়া কবুল হওয়ার পথে থাকা। একটি হৃদয় ছোঁয়া বাস্তবতা: অনেক সময় আমরা ভাবি, কেন আমার দোয়া এখনও কবুল হচ্ছে না? কিন্তু আসলে আল্লাহ চান আপনি বারবার তার কাছে ফিরে আসুন। কারণ একজন বান্দা যখন বারবার আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার ঈমান আরও শক্তিশালী হয়। একটি সুন্দর উদাহরণ: ধরুন, একটি শিশু তার বাবার কাছে কিছু চাইছে। সে বারবার বলছে, অনুরোধ করছে। বাবা জানেন কখন তাকে দেওয়া উচিত। ঠিক তেমনি আল্লাহ জানেন কখন, কিভাবে,
কোন সময়ে আপনার দোয়া কবুল করা সবচেয়ে ভালো হবে? দোয়া কবুল না হওয়ার পেছনের ভুল ধারণা। অনেকেই মনে করেন, আমি দোয়া করেছি কিন্তু পাইনি, মানে দোয়া কবুল হয়নি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। দোয়া 3 ভাবে কবুল হয়। 1. আপনি যা চেয়েছেন ঠিক সেটাই দেওয়া হয়। 2. আপনার বিপদ দূর করে দেওয়া হয়। 3. আখিরাতের জন্য সওয়াব জমা রাখা হয়। অর্থাৎ কোনো দোয়া কখনোই নষ্ট হয় না। প্রিয় বন্ধু, আশা হারাবেন না। আপনি যদি এই 3টি লক্ষণ আপনার জীবনে দেখতে পান, ব্যান্টার, অন্তরের শান্তি, ভালো পথে পরিবর্তন, দোয়ার প্রতি আগ্রহ, তাহলে নিশ্চিত থাকুন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। হয়তো আপনি এখনও ফলাফল দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। আল্লাহ আপনার কষ্ট দেখেন, আল্লাহ আপনার প্রতিটি দোয়া শুনেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। একটি ছোট্ট দোয়া। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের অন্তরকে প্রশান্তি দিন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। এই 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে অন্তরের শান্তি, গুনাহ থেকে দূরে থাকা এবং দোয়ার প্রতি আগ্রহ তৈরি হওয়া, এই 3টি বিষয় আপনার দোয়া কবুল হওয়ার শক্তিশালী লক্ষণ হতে পারে। এখন এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, কারণ দোয়া শুধু মুখের কথা নয়, এটা একটি আত্মিক সংযোগ, একটি সম্পর্ক, একটি বিশ্বাসের যাত্রা। অনেক সময় দোয়া কবুল হওয়ার লক্ষণগুলো খুব সূক্ষ্ম হয়। আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ধীরে ধীরে পরিবর্তন করছেন, গড়ে তুলছেন, প্রস্তুত করছেন। চলুন জেনে নিই আরও কিছু গভীর লক্ষণ। 4. কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা বাড়তে থাকা। দোয়া কবুল হওয়ার একটি বড় লক্ষণ হল আপনার ভেতরে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা বেড়ে যাওয়া। আপনি হয়তো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু আপনার বিপরীতে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনি ভেঙে পড়ছেন না, বরং আপনার মনে হচ্ছে আল্লাহ আছেন, তিনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। কেন এটা বিশেষ লক্ষণ? কারণ এই ভরসা নিজে নিজে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন তিনি তার হৃদয়ে এমন এক বিশ্বাস তৈরি করেন যা কোনো পরিস্থিতিতেই নষ্ট হয় না। বাস্তব চিত্র। সবাই যখন আপনাকে নিরাশ করছে, আপনি তখনও আশা রাখছেন। পরিস্থিতি খারাপ হলেও আপনি নামাজ ছাড়ছেন না। আপনি জানেন, সময় লাগলেও আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। এই দৃঢ়তা প্রমাণ করে আপনার দোয়া গ্রহণযোগ্য হচ্ছে। 5. অপ্রত্যাশিতভাবে সমস্যার সহজ হয়ে যাওয়া। কখনো কি লক্ষ্য করেছেন, একটি বড় সমস্যা যা আপনি অনেক দিন ধরে সমাধান করতে পারছিলেন না, হঠাৎ করেই সহজ হয়ে গেল? এটা হতে পারে কোনো ভালো সুযোগ হঠাৎ চলে আসা, কারো মাধ্যমে সাহায্য পাওয়া, এমন একটি সমাধান পাওয়া যা আগে ভাবেননি। এটা কি কাকতালীয়? না, একজন মুমিনের জীবনে কাকতালীয় বলে কিছু নেই। সবকিছুই আল্লাহর পরিকল্পনা। যখন আপনি নিয়মিত দোয়া করেন, তখন আল্লাহ অদৃশ্যভাবে আপনার জন্য পথ তৈরি করতে থাকেন। একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। অনেক সময় আমরা বড় কিছু চাই, কিন্তু আল্লাহ ধীরে ধীরে ছোট ছোট উপায়ে সেই বড় জিনিসের দিকে নিয়ে যান। অর্থাৎ আগে বাধা সরিয়ে দেন, তারপর সুযোগ তৈরি করেন, তারপর সফলতা দেন। এই প্রক্রিয়াটাই হচ্ছে দোয়া কবুল হওয়ার বাস্তব রূপ। 6. দেরি হলেও হতাশ না হওয়া। দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী লক্ষণগুলোর একটি হল আপনি দেরি হলেও হতাশ হচ্ছেন না। অনেক মানুষ আছে যারা কিছুদিন দোয়া করে, তারপর বলে, এতদিন দোয়া করলাম, কিছুই তো হলো না। কিন্তু যদি আপনি এমন হন, আপনি অপেক্ষা করতে পারছেন, আপনি ধৈর্য ধরে আছেন, আপনি বিশ্বাস হারাচ্ছেন না, তাহলে বুঝবেন আপনার হৃদয়কে আল্লাহ শক্ত করে দিয়েছেন। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ শয়তানের সবচেয়ে বড় কৌশল হল আপনাকে হতাশ করে দেওয়া। যদি আপনি হতাশ না হন, তাহলে আপনি জিতে গেছেন। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একটি গভীর বাস্তবতা। অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয়, কারণ আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিতে চান। আপনি এখনও সেই জিনিসের জন্য প্রস্তুত নন, অথবা সময়টা এখনও সঠিক নয়।
কিন্তু এই দেরির মাঝেও যদি আপনি আশা ধরে রাখতে পারেন, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। একটি হৃদয় ছোঁয়া গল্প। এক ব্যক্তি বহু বছর ধরে একটি জিনিসের জন্য দোয়া করছিলেন, কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না। একদিন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন তার প্রতিটি দোয়া আকাশে উঠছে, আর আল্লাহ বলছেন, আমি তোমার দোয়া শুনছি, কিন্তু আমি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছি। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যা আপনি চান তার চেয়েও ভালো কিছু আল্লাহ আপনার জন্য রেখে দিতে পারেন। নিজের জীবনে মিলিয়ে দেখুন। এখন একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখছি? আমার জীবনের কিছু সমস্যা কি অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যাচ্ছে? আমি কি দেরি হলেও আশা হারাচ্ছি না? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি খুব সৌভাগ্যবান, কারণ আপনার দোয়া শুধু শোনা হচ্ছে না, বরং ধীরে ধীরে কবুলও হচ্ছে। দোয়া কোনো জাদু নয় যে সাথে সাথে সব কিছু বদলে যাবে। দোয়া হলো একটি প্রক্রিয়া যা আপনাকে বদলায়, আপনার পরিস্থিতি বদলায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করে। তাই দোয়া করতে থাকুন, ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ আপনার প্রতিটি চোখের পানি, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত আছে। পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্বে আপনি জানবেন কোন ভুলগুলোর কারণে দোয়া কবুল হতে দেরি হয়, দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য কার্যকর আমল, এবং এমন কিছু গোপন বাস্তবতা যা আপনার দোয়ার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। দোয়া কবুল না হওয়ার বা দেরি হওয়ার 5টি বড় কারণ। অনেক সময় আমরা ভাবি যে আমি এত দোয়া করছি, তবুও কেন কবুল হচ্ছে না? আসলে কিছু ভুল আমাদের অজান্তেই দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। 1. হারাম উপার্জন ও খাদ্য। যদি আপনার আয় বা খাদ্য হারাম হয়, তাহলে দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়, কারণ পবিত্রতা ছাড়া দোয়ার গ্রহণযোগ্যতা কমে যায়। 2. তাড়াহুড়ো করা। অনেকেই বলেন যে আমি তো দোয়া করেছি, কিন্তু কিছুই হলো না। এই তাড়াহুড়ো দোয়ার সবচেয়ে বড় শত্রু। আল্লাহর কাছে সময়ের হিসাব আলাদা। আপনি আজ যা চাইছেন সেটি হয়তো সঠিক সময় আসলেই দেওয়া হবে। 3. গাফেলেতি ও মনোযোগহীন দোয়া। শুধু মুখে দোয়া করা কিন্তু অন্তরে কোনো অনুভূতি না থাকা, এটা দোয়ার শক্তিকে কমিয়ে দেয়। দোয়া করতে হবে মন দিয়ে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ শুনছেন। 4. গুনাহে লিপ্ত থাকা। একদিকে আপনি দোয়া করছেন, অন্যদিকে গুনাহ চালিয়ে যাচ্ছেন, এটা দোয়ার প্রভাব কমিয়ে দেয়। তওবা ছাড়া দোয়ার পূর্ণ ফল পাওয়া কঠিন। 5. আত্মবিশ্বাসের অভাব। আপনি যদি মনে মনে ভাবেন যে আমার দোয়া হয়তো কবুল হবে না, তাহলে এটা আপনার দোয়ার শক্তিকে দুর্বল করে দেয়। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। 2. তাহাজ্জুদ নামাজে দোয়া করা। রাতের শেষ অংশে করা দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই সময় আল্লাহ বান্দার খুব কাছে থাকেন। 3. অজু অবস্থায় দোয়া করা। পবিত্র অবস্থায় দোয়া করলে তার প্রভাব বাড়ে। 4. সিজদায় বেশি বেশি দোয়া করা। সিজদা হল আল্লাহ সবচেয়ে কাছাকাছি হওয়ার মুহূর্ত। 5. কান্না করে দোয়া করা। হৃদয় থেকে কান্না করে দোয়া করলে তা সরাসরি অন্তরে প্রভাব ফেলে। 6. নিয়মিত ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে দোয়ার পথ পরিষ্কার হয়। 7. অন্যের জন্য দোয়া করা। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্যেও একই দোয়া করেন। দোয়ার গোপন রহস্য, যা খুব কম মানুষ জানে। রহস্য 1. আল্লাহ আপনাকে দোয়া করতে দিচ্ছেন, এটাই বড় নেয়ামত। অনেক মানুষ আছে যারা দোয়া করার কথাই ভুলে গেছে, কিন্তু আপনি দোয়া করছেন, এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে কাছে টানছেন। রহস্য 2. দোয়া আপনাকে বদলানোর জন্যেও আসে। আপনি হয়তো কিছু চাইছেন, কিন্তু আল্লাহ আপনাকে এমনভাবে গড়ে তুলছেন যাতে আপনি সেই জিনিসের যোগ্য হন। রহস্য 3. দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় দেরি হয় পরীক্ষা নেওয়ার জন্য, ধৈর্য বাড়ানোর জন্য,
ভিরন আরও ভালো কিছু দেওয়ার জন্য। একটি শক্তিশালী বাস্তবতা। আপনি যদি আজ দোয়া করেন, তার ফল হতে পারে আজই, কিছুদিন পর, অথবা আখিরতে, কিন্তু কখনোই তা হারিয়ে যাবে না। প্রিয় বন্ধু, আপনি যদি এই 3টি পর্ব মনোযোগ দিয়ে দেখেন ও শোনেন, তাহলে বুঝতে পারবেন দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, এটা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে শক্তিশালী উপায়। তাই কখনো দোয়া বন্ধ করবেন না, হতাশ হবেন না, আল্লাহ ওপর ভরসা রাখুন। মনে রাখবেন, আপনি যখন হাত তুলে দোয়া করেন, তখন আপনার রব আপনার দিকে তাকিয়ে থাকেন। হে আল্লাহ, আমাদের সব দোয়া কবুল করুন, আমাদের হৃদয়কে পবিত্র করুন, আমাদেরকে ধৈর্যশীল বানান এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।